আরে না, দারোগা সপ্তাহ সোনা চুরি তদন্ত করতে যায় নাই। পুলিশ গেছিল এই সোনার সিকিউরিটির ব্যবস্থা করতে, কিন্তু তা কি আর হইলো? এর আগেই তো সব ফ্যাকরা হয়ে গেল। ফ্যাকরা? কিসের ফ্যাকরা? আরে ওই ব্রিফকেসে তো সোনা ছিল না, ব্রিফকেস ভর্তি খালি মাটি আর মাটি। মাটি মানে? আর ওই এয়ারপোর্টে ওই লাগেজ কাউন্টার পার্টি লাগেজ কিটা সব সাবার ঘুরে দিছে। সাবার কইরা এই সোনার জায়গায় মাটি ভরে দিছে, তাও আবার যে সেই মাটি না, এয়ারটেল মাটি। আরে সুরজ ভাই তো পুরো বেশি তোরপার করে ভালোছে, দুবাই থেকে কয়েকবার কলাইছে। ভাই তো খালি নিশে গালাগালি। সুরজ ভাইয়ের এই পাওয়ার দেখা দারোগা সাবার তো পুরো টাস্কি খেয়ে গেছে। আরে মিয়া পাওয়ার দিয়ে কি হইবে? সোনা ফেরত পাইবে কিনা হেইটা কও। সুরজ ভাইয়ের সোনা হজম করা এতই সহজ? হ্যাঁ নিমাই, আমি উঠি, আমি বাড়ির দিকে যেতেছি। ও নিতে দা কাকার ধরো। কাকা আপনি একলা যাইতে পারবেন তো? হ্যাঁ পারবো। আগাই দেওয়া লাগবো না? না, সাবধানে যান কাকা। কাকাই মনে হয় শখ খাইছে, তাই না? শখ খাইবে না? এই সোনা নিয়ে তিন পরিবারের কত স্বপ্ন ছিল। আচ্ছা আমি যাই রে, কাম আছে। চা খাই গেল না? আরেকদিন এই কেন্দ্র আবার মারিং কাটিং করে নাই তো? আরে না, কি যে কও না তুমি। আরে সুরুজদা হইতাছে পাক্কা জরুরি। হ্যাঁ, মানুষ নাচি না তার লগে রাখবো এরকমটা হইতেই পারে না। কথা খারাপ করো নাই। যাক দাদা, আমরা আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিয়ে লাভ নেই। এটা অবশ্য তুমি বুদ্ধিমানের মতো কথা। নাই নাই, এই পাচ্ছে না বেগম, এই তোরা গেলি কোথায়? এই নাই নাই আর কইস নাই, কি হয়েছে শুনবি? ফোন আমাকে খয়রাতি, তারপর জইলে আর ওই যে সিরিয়াস রে দারোগায় ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই আপনি কেমন বাপ? হ্যাঁ, নিজের সাওয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে আর আপনি ঢেই ঢেই করে নাচতে নাচতে বাড়িতে এসে সেই খবর শোনাচ্ছেন। এই খবর শোনার আমার দরকার নেই, যান এক্ষুনি যান, মজনুরে ছাড়াই নিয়ে আসেন, যান। খুব দরদ উঠলে উঠতেছে তোমার। তুমি কি এনে ছিলা? তুমি কি জানো যে কি হইছে? তোমার সোনার ধন সুপুত্র কি আকামটা করছে? সবাই মিলে যত্ন পাকে আমাকে মারতে আইছে, আর ওর জন্য তুমি তন্ত হইতেছে এখন। ও কাকা, আপনি কি দেখছেন জুয়েলারি ধরে নিয়ে যাইতেছে? তুমি জোরের কথা কইছো না, আমার মায়া তো বিশ্বাসই করে না। বিশ্বাস না করার কি আছে? আমি নিজ তোকে দেখছি দারোগায় অগো ব্যক্তিরে ধরে নিয়ে গেছে। ওই নাই নাই, হাতেই লখানাই যাই। ভাইয়া মামলাটা একটু পক্ষ করে দিয়ে আসি। একটু মার্ডার সহজে আর বাইরে যেতে পারবো না। এই লোভে না তোকে দুইজনের মাথাই নষ্ট হয়ে গিয়েছে। নিজের ভাইয়ের নামে মামলা ঠুকতে যাচ্ছিস? হ্যাঁ, এই ওরা কি সারা জীবন জেলে থাকবে? দুদিন পর বের হয়ে এসে তোগের নামে যখন ওয়ারিশ ঠকানোর মামলা ঠুকে দেবে তখন কিভাবে সামলাবি? হ্যাঁ, তখন কি করবি? বাপে ঝিয়ে সব মিলে তো জেল খাটবি, জামিন পাবারও তো কোনো উপায় থাকবি না। আরে এইটুক বুঝিস না? হ্যাঁ, উপরের দিকে থুতু ছিটালি সে থুতু তো নিজের মুখে এসে পড়বে নাকি? তোমরা সবাই আছো, বিরাট ঘটনা ঘটে গেছে, সংবাদ পাইছো? আরে কোরআনটা কিসের খবর শুনুম? পুরান খবরই তো নতুন করে দিবে আসছে বেরিয়েছে, তোমার পুলারে পুলিশে ধরে নিয়ে গেছে। এই তো। আরে না, এটা সেই খবর না। তাহলে কোন খবর? এই খবর শুনলে একেবারে টাস্কি লেগে যাবা। নিজেরে সামাল দিতে পারো কিনা সন্দেহ আছে। আরে সেইটা কি খবর ভালো করে কও, আমরা সবাই শুনি। সংবাদটা শোনার আগে সবাই যার যার মেয়েরে ধরো। আমার মায়া কিন্তু দাঁতি বাতি লেগা ঘরের মধ্যে শীতে পড়ে রয়েছে। সুরুজের সোনা দানা সব হাওয়া হয়ে গেছে। এই যে একটা পড়তেছে। মারে মারে, এই আমি একটু পানি নিয়ে আসবো নাকি?